সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় দলের একজন অলরাউন্ডার ক্রিকেটার। তো তার নামে ইদানিং শুনতেছে অনেক মামলা, অনেক ঝামেলা, তাকে খেলতে দেওয়া হবে না, বিভিন্ন কিছু শুনতেছে। এখন এই নিয়ে কিছু বলতে আসলাম। সেটা হচ্ছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, রুবেল হত্যার মামলা। সে মামলার 28তম আসামি, 28 নম্বর তার সিরিয়াল। তো আমার কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরা 1 আসন থেকে 2-3 জন লোক মারা গেল। কই এই মাগুরাবাসী তো এর বিরুদ্ধে কোনো মামলা বা কোনো খারাপ মন্তব্য কিছু করে নাই। আপনারা কি বলতেছেন? রুবেল হত্যার মামলা, লিংক রোডে রুবেল হত্যার মামলার জন্য আপনারা সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আচ্ছা, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এর আগের থেকে সাকিব আল হাসান আপনার দেশের বাইরে, 3-4 মাস আগে সাকিব আল হাসান দেশের বাইরে। তাহলে এই আন্দোলনের ভিতরে সাকিব আল হাসান কেমনে আইসে তারে খুন করলো? এটা কোন ধরনের রাজনীতি ভাই? আমার মাথায় কিছু ধরে না যে একটা লোক দেশে নাই, তার বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে, তাকে জাতীয় দলের ক্রিকেট থেকে বাদ দেওয়ার প্ল্যান চলতেছে। এসব নোংরা রাজনীতি থেকে বেরোয় আসুন। বাংলা একটা প্রবাদ আছে না ভাই, যে মশা মারতে কামানের ব্যবস্থা করা? আমার কাছে মনে হচ্ছে এটা তেমনই আপনারা করছেন। যে একজন গার্মেন্টস কর্মীকে মারার জন্য বাংলাদেশে বড় বড় শীর্ষস্থানীয় যারা রাজনীতি করে তারা এই হত্যা মামলায় জড়িত। আসলে কি এরা অনেকেই তো রুবেলকে চেনেও না। এই যে রফিকুল ভাই, আপনি যে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করে বাধ্য হয়ে লড়তেছেন, আমার মনে হয় কি ভাই জানেন, আপনি পিনিকে আছেন, বুঝছেন? তো আপনার উদ্দেশ্য আমার বলা, আপনি আগে লেবু খান, পর্যাপ্ত পরিমাণ লেবু খান। যদি লেবুর ঘাটতি থাকে আমারে বলেন ভাই, আমি অ্যাভেলেবেল লেবু আপনার এলাকায় পাঠাবো।